হাই, আমি সৌভিক। এই ভিডিওতে রিভিউ করব মাঙ্কি ম্যান সিনেমাটাকে নিয়ে। এই ছবিটা আমি কীভাবে দেখেছি, কোথা থেকে দেখেছি তোমরা নিজেরাই বুঝে যাও। তো তোমাদের ছবিটা দেখতে সেভাবে দেখতে হবে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে এই ছবিটা ইন্ডিয়াতে রিলিজ হওয়া মানে বলতে গেলে প্রচণ্ড ডিফিকাল্ট আছে। কারণ ছবির মধ্যে এমন সব কিছু জিনিসপত্র দেখানো যেগুলোতে বহু মানুষ অফেন্স খেতে পারে, এবং যদিও বা রিলিজ যদি হয় তখন সব কাটছাট করে টরে ডায়লগ খোলা চেঞ্জ করে রিলিজ হবে, যার ফলে ছবিটা দেখার মজাটা থাকবে না। তো আমি চেয়েছিলাম যে ইউএসএ যে ভার্সন রিলিজ করে, যেটা একদম অরিজিনাল আনকাট ভার্সন, সেটা আমি দেখতে চেয়েছিলাম। তো সেটাই আমি দেখেছি এবং তার ভিতরে সেই ছবিটা রিভিউ আমি করছি তোমাদের জন্যে। তো মাঙ্কি ম্যান এই ছবিটা পরিচালনা করেছেন দেব প্যাটেল। তিনি নিজে এই ছবিতে লিড চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে রয়েছে সিকান্দার খের, বিপিন শর্মা, সবিতা ধুলিওয়ালা, অশ্বিনী কালসেকার সহ আরও অনেকে। তো এই ছবির গল্পটা যে ছোট্ট একটু বলি, এটা হচ্ছে লর্ড হনুমান যখন সে সূর্যকে খেতে গেছিল এবং সূর্যকে ফলমূলকে খেতে গেছিলো, এবং যখন তার পাওয়ার সেই কারণে আর কি, এবং সেখান থেকে কীভাবে সে ফিরে আসে সেই গল্পটা এখানে দেখানো হচ্ছে দেব প্যাটেলের ক্যারেক্টার থ্রু দিয়ে। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেব প্যাটেল সে এমএমএ লড়ে এবং সে একটা মানে হোটেলে শেফের কাজ করে আর কি, একটা বড় ইয়েতে সে শেফের কাজ করে। এবারে সে একটা গ্রামে তার মায়ের সঙ্গে থাকতো। এবার তার সাথে বা তার ফ্যামিলির সাথে কিছু একটা ইনজাস্টিস হয়েছিল, তো সেই রিভেঞ্জটা নিতে পারে একেবারে না, এই নিয়ে হচ্ছে গল্প আর কি। এবং এর সাথে যেটা আমি বললাম যে এই হনুমানের গল্পটা রেফারেন্স এখানে রয়েছে আর কি। ভালো দিক আছে, খারাপ দিক কী আছে। আমার কাছে এই ছবির জন্য নেগেটিভ দিক একেবারেই নেই। বিষয়টা হচ্ছে যে এই ছবির নেগেটিভ যদি বলি, সিনেম্যাটিক অ্যাসপেক্ট দেখলে সেরকম নেগেটিভ কিন্তু আমার কাছে অন্তত মনে হয়নি, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ছবির মধ্যে এমন কিছু দেখানো হয়েছে বা অনেক হলে ছবির মধ্যে ইন্ডিয়া রিপ্রেজেন্ট খুব বাজে হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই ছবির মানে যে ডেপথের ফিল সে বুঝতেই পারে না, ধরতে পারেনি। এই ছবিতে যা সব জিনিসপত্র দেখানো হয় সেগুলো যদি তুমি অ্যাকসেপ্ট করতে পারো তাহলে সমস্যা নেই, যদি না করতে সেটা হচ্ছে তোমার কাছে নেগেটিভ দিক আর কি। যাই হোক, এবার হচ্ছে পজিটিভ দিকে। এই ছবির প্রথম পজিটিভ হচ্ছে সেটা হচ্ছে ছবির ট্রিটমেন্ট। এই ছবির মধ্যে যেভাবে অ্যাকশানটাকে ট্রিট করা হয়েছে সেটা চরম, সেটা অভিনব, সেটা অনবদ্য। মানে অ্যাকশান বলতে আমি এখানে যে অ্যাকশান হচ্ছে মারধার হচ্ছে সেটার কথা বলছি না। হ্যাঁ, সেখানে মানে ক্যামেরা কাজ বলি, সেখানে যে ব্রুটালিটি, যে ভায়োলেন্স, যে গোর, সেটা দেখতে ব্যাপক লাগছে, ঠিক আছে। সেটা দেখে সত্যি মস্তে যায়, কিন্তু সেই মস্তিটা আরও এসে যায় তার পেছনে একটা প্রপার বিল্ড আপ রয়েছে। এখানে আমরা যে লিড ক্যারেক্টার অর্থাৎ দেব প্যাটেল, মানে যে মানে জানো হচ্ছে ববি, তার আমরা এখানে জার্নি দেখতে, এখানে আমরা এখানে হিরোর জার্নি দেখতে পাই। একটা জায়গা থাকে যেখানে দেব প্যাটেলকে একজন বলে, একটা ক্যারেক্টার বলে যে ফাইট ফর ইউর পারপাস। মানে আমরা যে শুরুতে দেখতে পাই যে দেব প্যাটেল সে এমএমএ লড়তে প্রথম থেকে সে কিন্তু হেরে যেত, কারণ কি তার কাছে লড়াইয়ের কোনো পারপাস কিন্তু ছিল না। সে এবং সে যে লক্ষ্যের পেছনে ছুটছে সেটা পেতে সে ব্যর্থ হয়েছে, এখন তার কাছে কোনো পারপাস ছিল না, ঠিক আছে। যেরকম আমরা হনুমানকে দেখতে পাই যে সে মানে তার পাওয়ার চলে গেছে কিন্তু সে কিছু করতে, সে একটা অসহায়ের মতো হয়ে গেছে আর কি। আমরা দেখতে সেরকমকে দেখতে পাই আর কি। ছবিটার মধ্যে মেন হচ্ছে ড্রামা এবং ইমোশনের উপরে বেশি করে ফোকাস করেছে অ্যাকশানের থেকে। হ্যাঁ, অ্যাকশান যখন হয়েছে এই ছবির মধ্যে অ্যাকশান কিন্তু খুব যে বেশি তা কিন্তু নয়, কিন্তু যেটুকু অ্যাকশান রয়েছে তার পেছনে কিন্তু একটা প্রপার ড্রামা এবং বিল্ড রয়েছে, এটা ইমোশন রয়েছে এখানে। ছবির প্রথম 40 মিনিট একটু তোমাকে পেশেন্স রাখতে হবে, কারণ 40 মিনিট ধরে বলতে হলে এক প্রকার বিল্ড আপই দেওয়া হয়েছে। বাট তারপরে যে 1 ঘন্টা 20 মিনিট ছবির রানটা হচ্ছে এখানে 2 ঘন্টা 1 মিনিট আর কি, বাকি যে 1 ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা 21 মিনিট আর কি, সেটুকু সময় মানে অ্যাকশন হচ্ছে, তার সাথে কিন্তু ড্রামাটাও কিন্তু হচ্ছে, কারণ তখন সে কিন্তু একটা পারপাস খুঁজে পাচ্ছে, এবং যার ফলে কী হচ্ছে সে যে লড়ছে আমরা সেটা কিন্তু ফিল করতে পারছি, ঠিক আছে। নেক্সট এর মধ্যে হচ্ছে ডায়লগ এখানে দারুণ। মানে এখানে যে বলা হচ্ছে ভগবানকে বিক্রি করা, এই জিনিসটা এবার দেখানো হয়েছে দেখবার মতো। এরকম কিছু জিনিসপত্র দেখানো হয়েছে এটা কিন্তু
সত্যি একটা হার্শ, মানে এটা সত্যি মানে একটা রিয়ালিটিকে তুলে ধরে আর কি, ঠিক আছে, একটা মানে বিটার ট্রুথকে তুলে ধরে আর কি। এবং ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা আমার এখানে অভিনব সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে তবলার ব্যবহার, একসঙ্গে তবলার ব্যবহার। একটা সিন থাকে যেখানে দেব প্যাটেল শরীরচর্চা করছে, প্র্যাকটিস করছে আর কি, সেখানে আমরা শুনতে যে তবলা, এবং সে তবলা কে বাজিয়েছেন? উস্তাদ জাকির হোসেন। মানে এমনি এমনি বলা হয় না যে জাকির হোসেনের তবলা কথা বলে, মানে অভিনব অভিনব এক কথায় বলতে গেলে। এবং ছবিটার ন্যারেটিভ টু দ্য পয়েন্ট, প্রথম 40 মিনিট একটু স্লো বার্ন, ঠিক আছে, ছবিটার ট্রিটমেন্টের স্লো বার্নই রাখা হয়েছে আর কি, যেটা বল ছবিটার মধ্যে অ্যাকশানের থেকে বেশি ফোকাস করেছে তার ড্রামা এবং ইমোশন দিকে এবং বিল্ড আপের দিকে। এবং ডেফিনেটলি অ্যাকশানটা দেখতে চরম লাগছে, কিন্তু আরও মজা আসছে কি যে যেহেতু সেখানে হিরোরা জার্নি আছে, একটা পারপাসে হিরোটা উদ্দেশ্য আছে, এবং যে অ্যাকশানটা সেটা কিন্তু অ্যাকশান উদ্দেশ্যের একটা রিজন আছে, সেটা যখন আর বুঝতে তখন অ্যাকশান দেখতে আরও বেশি কিন্তু মজা লাগছে, ঠিক আছে। এবং ছবিটার মধ্যে একটা খুব ডিপ একটা ফিলোসফি আছে, একটা বক্তব্য আছে। এবং যে বলে রেখে ছবিটা কিন্তু প্রডিউস করেছে জর্ডন পেলে। তো জর্ডন পেলে কাজ যারা দেখেছে, অর্থাৎ নোব, তারপর হচ্ছে গেট আউট, আস, তোমরা দেখবে যে জর্ডন পেলের ছবির মানে জনার কিন্তু হরর, কিন্তু হররের মধ্যে সে কিন্তু একটা কিন্তু সোশ্যাল কমেন্ট্রি রাখে, সেটাও কিন্তু এই ছবির মধ্যে রাখা হয়েছে, যার ফলে ছবির যে ন্যারেটিভটা কিন্তু প্রচণ্ড টু দ্য পয়েন্ট, প্রচণ্ড ডিপ, এবং একটা ডিপ ফিলোসফিটার মধ্যে আমরা দেখতে পাই। এবার বলতে ছবির পারফরমেন্সের কথা, এখানে দেব প্যাটেল কিন্তু ফাটিয়ে কাজ করেছে, তার কাজ এখানে দেখবার মতো। এবং এখানে যারা যারা অভিনয় করেছেন, সেটা অশ্বিনী কালসেকার বলি, সিকান্দার আমার হেভি লেগেছে, সে ব্যাপক কাজ করেছে। মকরন্দ দেশপান্ডে আছেন, তিনিও দারুণ কাজ করেছেন। অশ্বিনী কালসেকার বলি বিভিন্ন সময়, তারা প্রত্যেকে এখানে শোভেদুল্লাওয়ালা, তারা যেটুকু স্ক্রিনটা পেয়েছেন তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে দারুণ কাজ করে, বেশ ভালো কাজ করেছেন। তো ওভারঅল বলবো যে মাঙ্কি ম্যান এই ছবিটা যদি দেখতে চাও তাহলে আমার মতোই নিনজা টেকনিক ইউজ করো, দেখে ফেলো। কবে ইন্ডিয়াতে রিলিজ করবে তার অপেক্ষা করে থেকো না, রিলিজ করার সম্ভাবনা খুবই কম। আমার মনে হচ্ছে ছবিটা জীবনে রিলিজ করবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। যদি আবার রিলিজ করে তাহলে অনেক কাটছাট করে, ডায়ালগে অনেক চেঞ্জ করে তারপর রিলিজ করে, মানে এটা শুধুমাত্র যে মানে কিছু বিতর্ক জিনিসপত্র দেখা তার জন্য নয়, তার সাথে ছবির মধ্যে যেরকম ভায়োলেন্স যে গোড় আছে, সেটা মানে দেখতে গেলে মানে দেখাতে গেলে সেন্সর বোর্ড নিজেই পাগলা হয়ে যাবে আর কি, ঠিক আছে। যাই হোক, তো এই ছিল আমার রিভিউ মাঙ্কি ম্যান ছবিটা নিয়ে। ছবিটা আমার এক কথায় ব্যাপক লেগেছে, আমি দেখে পুরো মানে স্যাটিসফাইড, মস্তি পেয়েছি সব দিক থেকে। তো সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে দেব 9/10। তো এই ছিল আমার রিভিউ মাঙ্কি ম্যান সিনেমাটাকে নিয়ে। ছবিটা যারা দেখোনি তারা দেখে ফেলো, আনকার ভার্সন নিজে টেকনিক ইউজ করে দেখে ফেলো, দেখে জানাও ছবিটা তোমাদের কীরকম লাগলো, তোমরা কীরকম এনজয় করলে। আর যা ছবিটা অলরেডি দেখে ফেলেছো তোমাদের ওপিনিয়ন শেয়ার করো কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক তাতে ডিসক্রিপশন, সেখান থেকে তোমার সাথে জুড়তে পারি, সেখান থেকে আমার ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।